বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমার এই গরুটা নিয়ে কিছু কথা বলবো। আমার এই গরুটা আজকে 4 দিন যাবত অসুস্থ। সমস্যাটা হলো ফুড পয়জনিং এর সমস্যা, পাশাপাশি আপনার হালকা জ্বরও আছে এবং আপনার তাপমাত্রাটা একটু বেশি। তাই আপনার আজকে 4 দিন যাবত গরুটা কোনো কিছুই খাইতেছে না। আমি প্রচন্ড ভয়ে এবং টেনশনে ছিলাম। আজকে সকাল থেকে আমি টেনশনটা একটু মুক্ত। আপনার এতদিন গরুটা জাবরও কাটতে না, জাবর কাটা পর্যন্ত বন্ধ হয়ে গেছিল এবং এই গরুটার প্রেগনেন্সির বয়স 9 মাস 4 দিন। হয়তো 10-12 দিনের ভিতরে আপনার বাছুর দেবে যদি আল্লাহ সেহেতু যদি ভালো রাখে। তো দেখেন, এটার ফুড পয়জনিং এর কারণে এই যে আপনার এই যে মলটা দিছে, মলটা দেখাও, এই যে মলটা দিছে কিছু বিজল সাথে আছে, পাশাপাশি এটা অনেকটা নরম এবং এটা দুর্গন্ধ ছিল। এখন দেখা যাচ্ছে কি তাপমাত্রাটা একটু বেশি, যদিও শীত সিজন, কারণ আমি এটাকে অনেকটা মানে ঘরের মতন, মানে সন্তানের মতন আমি এটা আদর করি। আমার মোটা তাজা গরু যেগুলো আছে ওইটা তো ভিন্ন, এটা আমার ঘরের জন্য দুধের জন্য পালতেছি এবং এটা নবীন দামুর ছিল, নতুন প্রেগনেন্ট। তো তাই আমি একটা টেনশনে পড়ে গেছিলাম। তবে এই যে ওষুধটা, এই ওষুধটা হলো আপনার একটা পাউডার, প্রোবায়োজিম। এটা দেখো, এই যে এই পাউডারটা 10 গ্রামের। আমি কোনো কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার জন্য বলছি না। আমি এই ওষুধটা আপনার কালকে একটা প্যাকেট খাওয়াইছি, আজকে সকালে আবার একটা খাওয়াইছি। এখন আপনার আমার গরুটা এই যে জাবর কাটতেছে, মানে পান জ্বালতেছে, আমাদের দেশে বলে পাঞ্জা। এখন দেখা যাচ্ছে কি আপনার গরুটা জাবর কাটতেছে, মানে শরীরটা আপনার আগে হাত দিলে শরীরটা চালতো না, এখন এই যে শরীরটাও চালে। মোটামুটি মনে হইতেছে যে এখন এই পজিটিভ, মানে একটু সুস্থর দিকে। তো আপনারা কি করবেন, বিশেষ করে আপনি ঠান্ডা পানি নিয়ে যখন আপনার তাপমাত্রাটা বেড়ে যাবে, এটা কাপড় নিয়ে সেরে অবশ্যই আপনারা সারাটা শরীর, বিশেষ করে গোপন অঙ্গ গুলা, যেমন এই যে আপনার হাতের এই পায়ের নিচে গুলা, এই যে আপনার এই গোপন অঙ্গ গুলা একটু মুছে দিবেন। মুছে দিলে কি হবে, এটা একটু আরাম বোধ করবে এবং ঠান্ডা লাগবে, তাপমাত্রাটা কমে যাবে। তাই আপনারা ভিজা কাপড় নিয়ে বিশেষ করে এটাকে এভাবে একটু খেয়াল রাখবেন এবং যত্ন করবেন। পাশাপাশি আপনার এই টাইমে কিন্তু আপনারা এই গরুকে খেয়ালটাও একটু বেশি রাখতে হবে। রাত্রেবেলা অন্তত 1-2 বার উঠে দেখতে হবে, কারণ যে কোনো মুহূর্তে এটা এই সময় হয়ে যেতে পারে, যেহেতু 9 মাস 4 দিন চলে। তো আপনারা অবশ্যই যত্নটা ভালোভাবে নেবেন। তো যাই হোক, আল্লাহর রহমতে আজকে আমার মনটা একটু ভালো। আমি এই 2-1 দিন ধরে একটু টেনশনে ছিলাম, এটা খাবার দাবার ছেড়ে দিয়েছে, এই আপনার জাবর কাটা পর্যন্ত বন্ধ হয়ে গেছে। তো আপনার এখন আল্লাহর রহমতে একটু সুস্থ, দাঁড়াইতে পর্যন্ত যখন জ্বর উঠে, মানুষের জ্বর উঠলেও তো মানুষের খাবার দাবার বন্ধ হয়ে যায়, এটার জ্বর আবার এটা প্রেগনেন্ট, পাশাপাশি ফুড পয়জনিং এর সমস্যা, খাবার দাবার খাচ্ছে না, টোটালি শরীরটা দুর্বল হয়ে গেছিল। দেখা গেছে কি আপনার খাড়াইতে গিয়ে সমস্যা হয়ে যেত। তো যাই হোক, এই মুহূর্তে আপনার ক্যালসিয়ামের ইনজেকশন দেওয়াটা কিন্তু একটা রিস্ক, কারণ যেহেতু আপনার কয়েকদিন পরে বাছুর দেবে। তারপরে আমি ক্যালসিয়ামের ইনজেকশন অথবা ক্যালসিয়াম এই একটা সিরাপ, এই আপনার স্কোয়ার কোম্পানির আমি এটা এনে রেখেছি। হয়তো বাছুর দেওয়ার পরে আল্লাহ যদি দেয় আমি ওইগুলো খাওয়াবো। যাই হোক, এই সময় শরীরটা নরম থাকে, এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন এবং যত্নটা ভালো করে নেবেন। তো দর্শক, আজকের মতো এখানে বিষয়টা লম্বা করব না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আমার ইউটিউব চ্যানেল মাশাআল্লাহ ভুঁইয়া এগ্রো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।